নমস্কার পালং বন্ধুরা, শাকের ভর্তা। অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। দেখুন, ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, আজকের আমি পালং শাকের ভর্তা দেখাবো। পালং শাকের ভর্তা এভাবে বানালে খুবই টেস্টি হয়। দেখুন, বাগান থেকে আমি এক চুবড়ি পালং শাক তুলে নিয়েছি। প্রথমে পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে উনুনে আমি কড়ার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। অন্যদিকে আমি 3টে বড় বড় পেঁয়াজ কুচি করে ভেজে নেব, আর ভেজে নেব 4-5টা শুকনো লঙ্কা। পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে আমি পালং শাকটা তুলে নিয়েছি, আর প্লেটে নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কা আর প্রত্যেকটা রসুন কোয়োগুলো এক জায়গায় আমি হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে রসুন যেন গোটা না থাকে। আপনারা চাইলে খুন্তি দিয়েও করতে পারেন, কিন্তু হাতে মাখানো ভর্তার স্বাদই আলাদা হয়, তাই আমি হাতেই মাখাচ্ছি। আপনারা চাইলে কোনো মিক্সার গ্রাইন্ডেও মাখাতে পারেন বা খুন্তি দিয়ে কড়ার মধ্যেও নেড়ে চেড়ে নিতে পারেন, কিন্তু আমি এটা পুরো হাতেই মাখাবো। দেখুন, একদম শুকনো লঙ্কাগুলো ভালো করে ডলে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ আর পালং শাক একসাথে এইবার সব মেখে নেব। পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা আর রসুন যেটা হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে পালং শাকটা মেখে নিতে হবে। একদম খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, আমি যেভাবে মাখাচ্ছি একদম হাতে ডলে ডলে পালং শাকের একটা পাতা মানে শক্ত যেন না থাকে কোনো চিহ্ন। কাঁচা লঙ্কাগুলো সাইড করে দিচ্ছি, কারণ ভাজা লঙ্কা দিয়েছি বলে, ওই জন্য। এবার ঝালটা যদি কেউ বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাগুলোও আপনারা ডলে নেবেন। দেখুন, আমার মাখানো কমপ্লিট। এক ভর্তাতেই আপনাদের এই ভাত শেষ হয়ে যাবে, আর অন্য কোনো তরকারিই লাগবে না। দেখুন, আমার পালং শাকের ভর্তা রেডি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ছড়িয়ে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা দারুণ লাগে। ভিডিওটা কেমন লাগছে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে আমার রান্না দেখতে কেমন লাগছেন, আর আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব করেননি